বিএনপির নেতারা আসে চাঁদাবাদের জন্য, চাঁদা দেওয়ার জন্য। তাহলে আমরা গাড়ি চালাই কত পাই? সে টাকাটা নেয় আর টাকাটার হিসাব দিতে পারে না। অমুক নেতা আসে, সমুক নেতা আসে। হ্যাঁ, এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপির নেতারা আসে চাঁদাবাদের জন্য, চাঁদা দেওয়ার জন্য। তাহলে আমরা গাড়ি চালাই কত পাই? হ্যাঁ, 700-500 টাকা কামাই। হ্যাঁ, ওদের চাঁদা দিব নাকি আমরা গাড়ি চালাবো? আমরা ওদের হয়রানির জন্য বাঁচি না, দিকে পুলিশের হয়রানির জন্য বাঁচি না। পুলিশের মামলা একটা দিলে আমাদের মামলা এটা কেউ গ্রহণ করে না, আমরা নিজে করেছি। হ্যাঁ, 3000 টাকা মামলা, একটা যে কোনো মামলা দিলে 3000 টাকা মামলা, লাইসেন্স মামলা 5000 টাকা। হ্যাঁ, গাড়ি চুর মারলে 7000 টাকা। হ্যাঁ, এই টাকাটা এখন বর্তমানে যারা লাইনে নেতা হয়েছে তারা 120 টাকা করে লাইনের টাকা নেয়। এখন লাইনের টাকাটা যে নেয় তারা যে কোনো কাজে খাটাবে, হ্যাঁ ওরাও নিয়ে কোনো শান্তি পাচ্ছে না। ওদেরও কি চাপ দিচ্ছে বাইরের থেকে নেতারা, দেয় আমাদের টাকাটা দে, তোমরা তুলতেছো ওই টাকাটা থেকে আমাদেরকে ভাগ দাও। সেখানে আমরা কি ওদের টাকাটা দিব নাকি এদের টাকা দিব? মানে 120 টাকা ওদের হবে না। আমাদের লাইনের নেতা লাইন চালাতে পারতেছে না 120 টাকা দিয়ে। তারপরে এখানের মধ্যে ওরা আবার বাইরের থেকে চাঁদা খুঁজতেছে। বাইরে যারা এখন মানে নেতারা আছে ওরা চাপ দিচ্ছে বাইরের থেকে, যে বলতেছে থেকে আমরা যে লাইনের টাকা দাও, এই তোমরা 120 টাকা তুলতেছো, তোমরা আরো ভাড়াই তোলো। তাহলে আমরা শ্রমিকরা কোথেকে দিব? আমরা 15 টাকা করে ভাড়া কাটি। জি 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 ওইরকমটা লাইন দখল করার চেষ্টা করতেছে। এখন আমরা শ্রমিকরা চাচ্ছি যে আমাদের শ্রমিকের আন্ডারে এই লাইনটা চলবে, কোনো নেতা নাই, যেহেতু বাইরের কোনো মানুষ নাই, আমাদের শ্রমিকের আন্ডারেই কি লাইনটা চলবে। আমরা বাইরের কেউ দিব না লাইন। আমরা এটাতে শ্রম দিছি, আমরা অনেক বছর ধরে আজকে এখানে হেল্পার থেকে ড্রাইভার হয়েছি। জি 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 আমাদের থেকে যদি চাঁদা না দিয়ে আমাদের থেকে সুন্দর লাইন চলবে। যেহেতু এখন চাঁদা দিয়ে হ্যাঁ শান্তি পাচ্ছি না, তো চাঁদা না দিলেও শান্তি আছে, তো চাঁদা দিব না।